আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে অসংখ্য অসংখ্য মানুষগুলো যেদিন ইয়া নাফসি বলতে থাকবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো এত আযাবের সম্মুখীন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানের কথা এই দুনিয়াতে মানুষগুলোকে আগে থেকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষগুলোকে আগে থেকে বলে দিয়েছেন। কেন জানেননি? ওই মানুষগুলো যাতে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানকে স্মরণ করে যাতে তাদের জীবনকে সিরাতে মুস্তাকিমের পথে সে সুন্দর করে চলতে পারে, সিরাতে মুস্তাকিমের পথে অনুসরণ করে চলতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে হিসাব নিকাশ করার পর এমন একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে বান্দা, তুমি মাত্র একটা মাত্র নেকির কারণে, একটা মাত্র সওয়াবের কারণে তুমি এই মুহূর্তে জাহান্নামে চলে যাবে, জান্নাতে তোমাকে দেওয়া হবে না। ওই বান্দা ডাক দিয়ে বলবে, ও প্রভু, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আপনি যদি আমাদের সহায় না হন, আজকে আমাকে যদি কোনো ছাড় না দেন, তাহলে কেমন করে হবে? আমাকে একটা সুযোগ দেন, আমি দেখি একটা নেকি কারো কাছ থেকে সংগ্রহ করতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনেও কি তুমি মানুষের কাছ থেকে মুহাব্বত, ভালোবাসা তুমি আশা করো? কারণ এই দিনের ব্যাপারে, এই দিনের সম্পর্কে আমি তো দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে তোমাদেরকে অবগত করে দিয়েছি, জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা দিন হবে যেই দিন তার প্রত্যেকটা আত্মীয় স্বজন তার কাছ থেকে পলায়ন করবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, অর্থাৎ প্রত্যেকটা আত্মীয় এক একটা আত্মীয় থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকি তুমি কেমন করে আশা করো রে বান্দা? এই আযাবের মুহূর্তে, এই ভয়াবহ অবস্থার মধ্যে তুমি কেমন করে একটা নেকির আশা করো? আমি যেই দিনের কথা দুনিয়াতে সমগ্র মানুষগুলোর ধারে ধারে এই কোরআনুল কারীম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে এই কোরআনুল কারীম দিয়া তোমাদেরকে জানায়া দিয়েছি কঠিন কিয়ামতের ময়দানের ভয়াবহ অবস্থা কিরকম হবে। বান্দা, তুমি আজকে কঠিন কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়ে গেছো, তারপরেও বান্দা তুমি কেমন করে একটা নেকি আশা করো? ওই বান্দাটা দিয়ে বলবে, ও প্রভু, আমাকে একটা সুযোগ দিয়ে দেন, আমি দেখি, চেষ্টা করে দেখি আমি কোনো কি একটা নেকি আনতে পারি কিনা। এরপরে ওই বান্দা ছুটে চলবে তার পিতাকে গিয়া বলবে, ওগো পিতা, দুনিয়াতে আমাকে কত সুন্দর করে লালন পালন করেছেন, আমাকে আজকে একটা নেকির কারণে আমি ওই জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যাব। ও আমার পিতা, আজকে কঠিন কিয়ামতের ময়দানে কোনো মানুষের সহায় হবে না, সুতরাং পিতা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আপনি আমাকে একটা নেকি দিয়া দেন, আপনি আমাকে একটা নেকি দিয়া দেন, একটা নেকির কারণে আমি জান্নাতে চলে যাব, আর নয়তো জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যেতে হবে। পিতা বলবে, তুমি সন্তান কোথা থেকে আসলা? মাথার কাছে চলে যাবে, মায়ের জবাব একই রকম হবে। মাও বলবে, আমার এই দুনিয়াতে তো কোনো বিবাহ শাদী হয় নাই, সুতরাং সন্তান হওয়ার প্রশ্নই ওঠে না, তুমি সন্তান কোথা থেকে আসলে? এভাবে মা তার কাছে জবাব দেবে, অর্থাৎ প্রত্যেকটা আত্মীয় স্বজন তার কাছে এমন বিহেভ করবে। এরপরে ওই বান্দা সামনের দিকে চলে যাবে, মনটা খারাপ,
খারাপ করে সামনের দিকে অগ্রসর হতে হতে হঠাৎ করে দেখবে একটা লোক, একটা বান্দা মনটা খারাপ করে, মনটাকে বেজার করে একটা কর্নারের মধ্যে সুন্দর করে বসে আছে। ওই বান্দার কাছে গিয়ে যখন বসবে, ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন তুমি বেজার করে বসে আছো, তোমার মনটা কেন, মুখটা কেন ভার করে বসে আছো? ওই বান্দা ডাক দিয়ে বলবে, আমি একটা মাত্র নেকির কারণে আজকে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার করেছেন, আমি জাহান্নামের মধ্যে চলে যাব, আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি একটা মাত্র নেকির কারণে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে বসে থাকা ওই ব্যক্তির জীবনে আছে মাত্র একটা মাত্র নেকি। ওই ব্যক্তি ডাক দেয়া বলবে, শোনো বান্দা, তুমি টেনশন করিও না, চিন্তার কোনো কারণ নাই, তুমি পেরেশান হইও না, আমার জীবনে আছেও মাত্র একটা মাত্র নেকি। এরে বান্দা নেও, আমি তোমাকে আমার জীবনের, সারা জীবনের একটা মাত্র নেকি আমি তোমাকে দিয়ে দিলাম, এই নাও, তুমি এই নেকি নিয়ে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে চলে যাও। ওই বান্দা রবের কাছে চলে যাবে আর ডাক দিয়ে বলবে, প্রভু এই নেন আপনার নেকি পরিপূর্ণ করে, কোটা আমি পরিপূর্ণ করে আপনার কাছে জমা দিয়ে দিলাম। দয়াময় রব সেদিন ডাক দিয়া বলবে, রে বান্দা, এই কঠিন কিয়ামতের ময়দানে আমি তো এরকম ভয়াবহ অবস্থা হবে, এরকম আযাবের সম্মুখীন হবে, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ঘটনা আমি কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছি। তোমাকে কে এত মহব্বত করে ভালোবেসে, তোমাকে কে এত মায়া করে, মমতা করে তোমাকে একটা নেকি দিয়ে দিছে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, একটা বান্দা এমন অবস্থায় বসে আছে, ওই বান্দার কাছে যখন আমি গিয়া বললাম, ওই বান্দার জীবনে আছে মাত্র একটা মাত্র নেকি, ওই নেকি দিয়ে সে জান্নাতে যেতে পারবে না, এজন্য আমাকে মহব্বত করে ভালোবেসে আমি বান্দাকে ওই একটা নেকি দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের ময়দানে বলবেন, যাও বান্দা, ওই বান্দাকে আমার কাছে নিয়ে চলে আসো। ওই বান্দাকে যখন কাছে ডাকা হলো, ওই বান্দাকে ডাক দেয়া বলবে, আরে বান্দা, তুমি কি এই কঠিন কিয়ামতের ময়দানের কথা জানো না? যেই কথা আমি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। যেই দিন প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছ থেকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। তুমি তো এত মহব্বত করে ভালোবেসে ওই বান্দাকে একটা মাত্র নেকি দিয়ে দিছো, কারণটা কি আমি রব জানতে চাই। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আমার জীবনে কোনো নেক আমল নাই, কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই, জীবনে আছে মাত্র একটা মাত্র নেকি। আমি চিন্তা করলাম এই নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না, সুতরাং আমি যেহেতু জান্নাতে যেতে পারবো না, এই নেকি আমার কাছে থাকা আর না থাকা সমান। এই জন্য ওই বান্দা যেহেতু একটা নেকির কারণে আটকে গেছে, আমি চিন্তা করলাম এই একটা নেকি দিয়ে আমার তো কোনো ফায়দা নাই, যেহেতু আমার মুসলমান ভাই, এই জন্য আমি তার ফায়দার কাজের জন্য একটা মাত্র নেকি তাকে দিয়ে দিলাম, সে যেন জান্নাতে সুন্দর করে প্রবেশ করতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, আরে বান্দা, তুমি কঠিন কিয়ামতের ময়দানে আজকে আমি রবের ভালোবাসা তুমি অর্জন করে ফেলেছো। আরে বান্দা, দান করা, সদকা করা আমি রবের একটা শান, আমি রব এটাকে পছন্দ করি, এই শান তোমার ভিতরেও বিদ্যমান হয়েছে। এই মায়া, মমতা, ভালোবাসা আমি রবের একটা শান, এই শান তোমার ভিতরেও বিদ্যমান রয়েছে। সুতরাং বান্দা জেনে নাও, আমি তোমাকে জাহান্নামে দিতে পারবো না। এরে ফেরেশতার দল, আমার এই দুই বান্দাকে এই মুহূর্তে জান্নাতের মধ্যে নিয়ে যাও।